কত স্বচ্ছ, কত সাবলীল, কত পরিণত ও দূরদর্শী। যেহেতু রাজনীতিতে এসেই গেছি, সুযোগ পেলে কিছু ভালো করতে চাই, যেমন বেটার কিছু। একটা মানুষের পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব মানুষ যতটুকু আশা করে সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। আজ থেকে ২০-২৫ বছর আগেই এই টেলিভিশন সাক্ষাৎকারে যাঁকে দেখেই বোঝা গিয়েছিল তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একজন ভবিষ্যৎ। আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ, আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না। যুক্তির গভীরতা, ভদ্রতা, সহনশীলতা আর প্রতিপক্ষকে সম্মান করার রাজনীতি, সবকিছুতেই তার ব্যক্তিত্ব ছিল সময়ের অনেক আগেই এগিয়ে। যদি তারেক রহমান আরও আগেই বাংলাদেশের রাজনীতিতে দেশ গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারতেন, তবে আজ এই দেশের উন্নয়ন যাত্রা হয়তো মালয়েশিয়াকেও বহু আগেই ছাড়িয়ে যেত। ইতিহাস তখন অন্যরকম হতো, সম্ভাবনার মানচিত্র আরও বিস্তৃত হতো। দেশের মালিক যারা, অর্থাৎ জনগণ, তাদের কাছে যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়া হবে, তারা যখন সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দেশের মালিক যখন সিদ্ধান্ত নেবে দেশ কারা কিভাবে পরিচালিত করবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ প্রকৃতভাবে নির্বাচিত একটি সরকার অবশ্যই জনগণের যে চাওয়া, অর্থাৎ জনগণ যেভাবে চায় সেই বিষয়গুলোকে তারা অ্যাড্রেস করবে। দুঃখজনক হলেও সত্য, আমরা এক হতভাগা জাতি। আমরা আমাদের প্রকৃত নেতাকে সময় মতো চিনতে পারিনি, তাঁর নেতৃত্বের মূল্য দিতে পারিনি। মাননীয় চেয়ারম্যান, আপনাকে অভিনন্দন পার্টির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য। আমি নাগরিক টেলিভিশনে কাজ করি। একটা অনুরোধ করব, দয়া করে মাননীয় শব্দটা বলবেন না। থ্যাংক ইউ। সুযোগ এলেও আমরা তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। এ আমাদের সম্মিলিত ব্যর্থতা, আমাদের আত্মগ্লানি। তবু ইতিহাস থেমে থাকে না। আজ আবার একটি সুযোগ এসেছে ভুল শুধরে নেওয়ার, প্রাপ্য নেতৃত্বকে সম্মান করার, দেশের হাল ধরার সুযোগ করে দেওয়ার। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার হাতকে শক্তিশালী করি, তাঁর নেতৃত্বে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখি। মনে রাখবেন, we have a plan, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ এ দেশের ভাগ্য বদলাবে। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের অঙ্গীকার।